গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল উঠে গেছি, আর মাম্মামও উঠে পড়েছে। আর ছেলেটা একটু গেছে বাইরে, কিন্তু বাট ওর মা এখনও ওঠেনি, তোমার দিদি ভাই এখনও ওঠেনি। ঠিক আছে, আর আজকে যাব একটু সবজি বাজার করতে, বাড়িতে সবজি শেষ হয়ে গেছে, তার জন্য একটু সবজি বাজার করতে যাব। ঠিক আছে, আর এই জন্য সকাল সকাল যাব, কারণ বুঝতেই পারছো বেলার দিকে প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তো তার জন্যই ভাবলাম তোমার যে সকাল সকাল যাই এবং তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি যে আমরা কোথা থেকে বাজার করি, বর্ধমানের কোন জায়গা থেকে আমরা বাজার করি। যারা যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দাদা কোথা থেকে ভিডিওটা দেখছো। ঠিক আছে, তো চলো দেখা যাক তোমাদের দিদিভাই কী করছে আবার। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো পুরো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই ম্যাডাম এখনও ঘুমোচ্ছে। ঠিক আছে, এখনও তোমাদের দিদিভাই ওঠেনি। আর এমনিতেই তোমার দিদিভাই একটু দেরি করে ওঠে, কারণ সবার আগে আমি উঠি বাড়িতে। ঠিক আছে, তো আমি ওঠার পরে ওকে ডাকি, আর মাম্মা এদিকে আমার কোলে আছে, কাঁদছে। এ কী গো, ওঠো। কী গো মৌসুমি, এ মৌসুমি ওঠো, চা করে দেবে তো। এটা ওই ছটা বাজে অলরেডি, দেখতে পাচ্ছ অলরেডি 6:10 বেজে গেছে। আর সকাল সকাল যাবো, কারণ প্রচণ্ড গরম, তো প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে বেলার দিকে, তার জন্য সকাল সকাল যাবো, বাজারটা করে আসবো। এই ওঠো মৌসুমি, 6:10 বেজে গেছে, ওঠো। সকাল 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 গিয়ে বাজারটা করে নি, তাহলে কী বলতো বেলার দিকে প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে, মামাকে নিয়ে যেতে হবে তো। ওঠো 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 ওঠো, দেখতেই পাচ্ছ তোমার দিদিভাই এখনও ঘুম ভাঙেনি। দেখো দেখো, এখনও হাই চলছে, আর আমি কখন উঠে গেছি। আমি উঠে মামাকে ধরে আছি। দেখতেই পারলে তোমাদের দিদিভাইকে ঘুম থেকে ঘুমিয়েছিল, ঘুম থেকে ডাকলাম। এবার বেরোবো আমরা, একটু চা খেয়ে নেবো। চা খেয়ে আমরা বেরোবো হচ্ছে বাজার করতে। ঠিক আছে, বাজার করতে বেরোবো, কারণ প্রচণ্ড রোদ গরম, তার জন্য দেরি করে যাবো না। কারণ দেরি করে যদি যাই, আবার বুঝতেই পারছো তখন আবার রাস্তায় এত রোদ গরম যাওয়া যাচ্ছে না, আর 43-44 ডিগ্রি গরম পড়ছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা, তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা। বাজারে যাব, বাজারে কোথা থেকে আমরা বাজার করি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি, চলো। মাম্মাম, মাম্মাম, তো দেখতেই পাচ্ছ মাম্মাম এখন জল খাচ্ছে। আর যা গরম পড়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই জল খেও, কারণ জল, ওআরএস, ঠিক আছে, তরমুজ, যে কোনো ঠান্ডা জাতীয় জিনিস খেতে বলছে। প্রচণ্ড পরিমাণে 43-44 ডিগ্রি করে গরম পড়ছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই অলরেডি ফ্রিজ খুলে দিয়েছে। কী করছো মৌসুমি? আচ্ছা, দুবার করছে এখন, এবার চা হবে, চা খাবো, চা খেয়ে দিয়ে আমরা তারপরে যাবো বাজার। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। বাবা, তুমি তো সেই এর মতন চা দিচ্ছ, সেই ডলি ভাই নাগপুরের। দেখতেই পাচ্ছ তোমাদের দিদি ভাই এখন ডলি ভাইয়ের মতন ফেমাস হয়ে গেছে, নাগপুরের যে ডলি ভাই। তো যে দেখতেই পাচ্ছ আমাদের চা অলরেডি রেডি হয়ে গেছে। আমরা এবার চা খেয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে সবজি বাজার করতে, কারণ প্রচন্ড পরিমাণে রোদ এখন। তো খুব শরীর খারাপ, ওকে নিয়ে যাওয়া যাবে? কি করব, ওকে নিয়ে না গেলে ওকে কি ঘরে একা রেখে যাওয়া যাবে? দাদা ভাই আবার সবজি বাজার করতে পারে না বন্ধুরা, জানো তো, আমাকে না গেলে হবে না, আমাকে যেতেই হবে। আর মেয়েটা আর কালকে তো বমি হচ্ছিল, জাস্ট পায়খানাটা হয়নি, আজকে থেকে দেখছি আবার পাতলা পায়খানা করছে। কি করবো বলো তো বন্ধুরা, তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে বলো যে কি খাওয়ানো যাবে। এমনি তো ওকে ওআরএস, তারপরে তোমাদের ডাক্তার দেখিয়ে যে ওষুধ ডাক্তার দিয়েছে, একটা গ্যাসের ওষুধ দিয়েছে, বমিটিং হচ্ছিল তো বমির জন্য ওষুধ দিয়েছে। আর কাল থেকে পটি হচ্ছিল না, পটিটা জাস্ট কালকে রাত থেকে শুরু হয়েছে। আমি যখন ডাক্তারকে দেখাই তখন অলরেডি জাস্ট বমিটিংটা হচ্ছিল 4-5 বার করে। ঠিক আছে, কিন্তু তারপরে কি হয়, রাত্রেবেলা থেকে ওর পটিটাও হয়। ঠিক আছে, তো এখন দেখা যাক আজকে কেমন থাকে, না হলে আবার ডাক্তারকে আবার একবার দেখাতে হবে। আর বুঝতেই পারছো গলা অলরেডি প্রচণ্ড বসে গেছে, তো ভয়েসটা যেরকম আসছে একটু কষ্ট করে সবাই শুনে নিও। তো ঠিক আছে, চলো বাইরে তোমাদেরকে সবজি বাজারে ভিডিওটা সম্পূর্ণ দিচ্ছি, দেখতে থাকো ফুল ভিডিওটা। তোমাদের দাদা গাড়ি বার করে নিয়েছে ঘর থেকে, এবার আমরা বাজারে যাব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো তুমি এগিয়ে চলো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ও আগে চলে গেছে, আমি আর মাম্মা মেজে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর সকাল সকাল বাজার না গেলে বন্ধুরা
প্রচণ্ড রোদ উঠে যায়। আর আমার মাম্মামের যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো সকালবেলাতেই বাজারটা করে নিয়ে আসি। আর একটা সবজি নেই বা শুধু ঘরে, জানো তো, চলো সবজি বাজারটা তো করে নিয়ে আসি। সবজি থাকলে মনে বল থাকে যে না ঘরে কিছু আছে। তো চলো এটা খুলে দাও, তুমি কিছু বলবে? দেখতে থাকো পুরো ভিডিওটা। কি গো, গাড়িটা এখানে রাখবে? তো এই যে বাজারের মধ্যে ঢুকছি, আর বাজার এখনও অতটা কিছু বসেনি গো, যেহেতু সকালবেলায় চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দেখো, তোমাদের যদি লাগে অবশ্যই চলে আসবে। চলো প্রথমে আমরা নেবো আলু। আর আউ বাবারে কতটা স্লিপ গো। এই যে প্রথমে নিয়ে নেবো আলু। আর আলুর যা দাম বেড়েছে বন্ধুরা, আলু খাওয়া নয়, 27 টাকা কেজি আলু হয়ে গেছে, যেখানে ছিল 24 টাকা 25 টাকা কেজি। তো নিয়ে নিলাম আলু 2 কেজি। এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজও হয়ে গেছে 25 টাকা কেজি, কদিন আগে 20 টাকা ছিল। তো যাই হোক 500 পেঁয়াজ নিয়ে নিলাম, বললাম 100 আদা দিয়ে দাও আর 50 রসুন দিয়ে দাও। রসুন অতটা লাগে না, আদার পরিমাণটাই কিন্তু বেশি লাগে। এদিকে নেওয়া হয়ে গেছে, এবার যাই উচ্ছে নেব। এখানে জিজ্ঞাসা করলাম 500-র দাম কত, বলো 20 টাকা, তো একটু কমই আছে। তো উচ্ছে নিয়ে নিলাম 500। আর আমগুলো দেখতে পাচ্ছ কি দারুণ, ভাবলাম 250 আমও নিয়ে নেবো। তো এদিকে আমার সবজিগুলো নেওয়া হয়ে গেছে, এদিকে চলে এসেছি পটল বাছতে। তো পটলও নিয়ে নেবো 500 মতন। এখানে বললো 20 টাকা 500-র দাম। তো সবই দেখছি বাজারে এসে 500-ই 20 টাকা, তো ভালোই হলো। একদিন অন্য দিন আসি যখন, তখন আবার খুব দাম নেয় জানো তো। তোমার আবার কিন্দুরি ভালোবাসে তোমাদের দাদাভাই, ওইখানেও নিয়ে নিলাম 500 কিন্দুরি। যেহেতু এটার দামও কিন্তু 20 টাকা। ভেন্ডি নিয়ে নিলাম 500, ভেন্ডির দামও নিয়ে নিয়েছে 20 টাকা। তো সব বাজার করা হয়ে গেছে আমাদের। এবার আমরা কচি কচি ছিল ভেন্ডিগুলো, ভেন্ডিও নিয়ে নিলাম 500। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানি। এই যে বাজার করা হয়ে গেছে, আগে এবার বাড়ি যাব। তো চলো, তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।